যেই সমস্ত ভক্তরা তাদের জপতে তারা অত্যন্ত ঐকান্তিক, কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণে অত্যন্ত ঐকান্তিক, শ্রবণ কীর্তনে যারা মগ্ন, যারা উৎসাহী, যারা আরো শ্রবণ করতে চায়। সুখদেব গোস্বামী ওনার গুরুদেব পরীক্ষিত মহারাজ ওনার গুরুদেব সুখদেব গোস্বামীকে বলছেন যে গুরুদেব, আমি শুনতে চাইছি ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীকে কিভাবে বিবাহ। আপনার মুখ থেকে, আপনার মুখ থেকে আমি এত কৃষ্ণ কথা শ্রবণ করছি, প্রথম স্কন্ধ থেকে এখন দশম স্কন্ধের মাঝামাঝি চলে এসেছে। পরীক্ষিত মহারাজ বলছেন যে কোনো ভালো ভক্তের পক্ষে এটা সম্ভব না যে সে কখনো এরকম মুখ থেকে বলতে পারে আমি যথেষ্ট শ্রবণ করেছি, আর শ্রবণ করতে চাই না। একজন ভক্ত কৃষ্ণ কথা যত শ্রবণ করে তার মধ্যে শ্রবণের আগ্রহ ততটা বৃদ্ধি পায়। একজন ভালো ভক্ত যত জপ করে সে আরো তত বেশি জপ করতে চায়। একজন ভক্ত যত সেবা করে সে তত বেশি সেবা করতে চায়। আমাদের ভক্তি জীবনে এরকম যদি কোনো সময় আসে যখন আমি মনে করবো আমার আর শ্রবণ করতে লাগবে না, আমি অনেক শ্রবণ করেছি, আর ভাগবত পাঠ করতে লাগবে না, অনেক করেছি, আর গ্রন্থ অধ্যয়ন করতে লাগবে না, অনেক করেছি, অনেক জপ করেছি, আর জপ করতে লাগবে না। কোনো ভক্তের জীবনে এইরকম দুর্ভাগ্যজনক যদি ঘটনা ঘটে, এরকম দুর্ভাগ্যজনক যদি মানসিকতা কারণ জীবনে আসে, বুঝতে হবে সে ভগবত ভক্তি থেকে বিচ্যুত হয়ে গেছে অনেকদিন আগেই। সেই জন্য যখনই কৃষ্ণ কথা গৌর কথা কীর্তন বা জপের ভক্তদের সাথে করার সুবর্ণ সুযোগ থাকে, সেখানে যেন আমাদের কোনো অলসতা না থাকে, আর কোনো অজুহাত যেন না খুঁজি আমরা অন্য কিছু করি। ভগবানের কাছে আমরা নিয়মিত প্রার্থনা করি যে হে প্রভু, আমার জীবনে যাই হোক না কেন শ্রবণ কীর্তন থেকে আমি যেন কখনো বিচ্যুত না হই। এইটি হচ্ছে ভক্তদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রার্থনা। অনেক প্রার্থনা করেছি আমরা, নিজের জন্য কত প্রার্থনা করেছি, এইরকম প্রার্থনা কয়জন করেছি আমরা? তো ভগবানের কাছে এই প্রার্থনা যে হে প্রভু, এই আশীর্বাদ শুধু আমি চাই, আর কিছু চাই না, আমি যেন সব সময় সর্বক্ষণ নিরন্তর শ্রবণ এবং কীর্তনের যেন মগ্ন থাকতে পারি। এইটি হচ্ছে কলিযুগের ধর্ম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম মানে কি? শ্রবণ এবং কীর্তন। জপ মানে কি? শ্রবণ এবং কীর্তন। ভাগবত পাঠ মানে কি? শ্রবণ এবং কীর্তন। আর কিছু নেই তো। সেই জন্য আমি অনুরোধ করব, শুধু আজকের না, যখনই সুযোগ পাবে মন দিয়ে হরিকথা শুনুন। শ্রীমদ্ ভাগবতের রুক্মিণীর দেবীর যে বর্ণনা, সেখানে খুব স্পষ্ট বর্ণনা। ভগবানের প্রতি প্রেম কখন জাগরিত হয়, ভগবানের প্রতি ভালোবাসা কখন জাগরিত হয়? শ্রবণের ফলে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণকে দর্শন না করে ভগবানকে ভালোবেসে ফেললেন, এতটাই ভালোবেসে ফেললেন, উনি বললেন কৃষ্ণকে চিঠি লিখেছে, হে কৃষ্ণ, তুমি যদি আমাকে বিবাহ না করো, আমাকে যদি স্বীকার না করো, আমি তোমার নাম করতে করতে দেহত্যাগ করব, অন্য কারোকে বিবাহ করব না, আরো 100 বার আমি জন্ম নেব, তোমার সেবা করব, তোমার নাম শ্রবণ করব, কীর্তন করব, এই বাসনায় যদি তুমি আমাকে কোনোদিন গ্রহণ করো। তো রুক্মিণী দেবী কৃষ্ণকে দর্শন না করে এত প্রেম কৃষ্ণের প্রতি, এত টান কি করে হলো?
এত আসক্তি কি করে হল? শ্রবণের ফলে। তা আমরা যদি কৃষ্ণকে ভালোবাসতে চাই, আমরা যদি চাই অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবর, যে জীবনের অন্তিমে কৃষ্ণকে স্মরণ করব, তাহলে আমরা যেন শ্রবণ কীর্তনে মগ্ন হই, আর কিছু নাই। উচ্চস্বর বলুন হরে কৃষ্ণ। আমি মাঝে মাঝে ক্লাসে হরে কৃষ্ণ বলবো, আপনারা উচ্চস্বর হরে কৃষ্ণ। আরেকবার বলুন হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যেতে মনস্থির করলেন। আগে একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বিশেষ কারণবশত যেতে পারেননি। কালের প্রভাবে বৃন্দাবন ধামের মহিমা মানবের কাছে প্রায় লুপ্ত, ভুলতে বসেছে। কিন্তু মহাপ্রভুর ইচ্ছা বৃন্দাবনের ধামের মহিমা মানবের কাছে পুনঃপ্রকাশিত করতে। মহাপ্রভু আমাদেরকে দেখালেন বৃন্দাবনে কিভাবে প্রবেশ করতে হয়, নবদ্বীপ ধামে কিভাবে প্রবেশ করতে হয়, পুরী ধামে কিভাবে প্রবেশ করতে হয়, কি মানসিকতা নিয়ে প্রবেশ করতে হয়। আপনারা তো বৃন্দাবনে গিয়েছেন, মায়াপুর ধামে গিয়েছেন না? অনেকবার গিয়েছেন না? কিভাবে প্রবেশ করেছেন, কি চিন্তা করেছেন? আজকের যাব মায়াপুরে, ওখানে পিজা পাওয়া যায়, অনেক রকমের খাওয়া পাওয়া যায়, একটু ঘুরতে যাব, ওই দোকানে গোপী ড্রেস পাওয়া যায় ভালো, ওই দোকানে ভালো ধুতি পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, এটা কিনবো ওটা কিনবো। এরকম মানসিকতা, ব্যাগ ট্যাগ রেখে চলো আগে মহাপ্রসাদ দোকানে গিয়ে পিজাটা খেয়ে আসে। এক কম্প ধামে যাচ্ছেন ভালো, কিন্তু মহাপ্রভু কিভাবে ধামে প্রবেশ করেছে জানবো দরকার। মথুরা নিকট আইলা, মথুরা দেখিয়া দণ্ডবোধ হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। শ্রীমান মহাপ্রভু দূর থেকে দেখছেন মথুরা, এটা তৎক্ষণাৎ প্রেমাবিষ্ট হয়ে দণ্ডবোধ প্রণাম করলেন বৃন্দাবন ধামকে। জীবগোস্বামীপাদ যখন মায়াপুরে আসলেন, দূর থেকে নবদ্বীপ ধামকে দেখে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করে গৌর প্রেমে পাগল হলেন জীবগোস্বামীপাদ। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে গিয়েছেন, যখন পুরী ধামে গিয়েছেন, যখন নবদ্বীপ ধামে এসেছেন, কি প্রেম! মহাপ্রভুকে দর্শন করার জন্য পাগল। মহাপ্রভু ওই ভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। আর বৃন্দাবনে যখন মহাপ্রভু যখন প্রবেশ করলেন, কৃষ্ণ প্রেমে পূর্ণরূপে পাগল হলেন মা। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশম। মহাপ্রভু তো শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন রাধারানীর মহিমা জানার জন্য। সেই ভাব নিয়ে যখন মহাপ্রভু যখন বৃন্দাবনে যখন প্রবেশ করলেন, কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণের বিরহে কৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর ভাব কেমন ছিল, মহাপ্রভুর ভাব কেমন। ব্রজবাসীরা মহাপ্রভুর এই রূপ, এই ভাব, এই নৃত্য, এই ক্রন্দন দেখে পূর্ণরূপে স্তম্ভিত হলেন। এরকম কখনো দেখি নাই, এরকম কখনো শুনি নাই, এরকম কেউ কান্না করতে পারে কৃষ্ণের জন্য। নিশ্চিত রূপে ভগবান কৃষ্ণ স্বয়ং এই সন্ন্যাস রূপ ধারণ করে বৃন্দাবনে এসেছে আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য। ভগবান ছাড়া এরকম কারুর পক্ষে ক্রন্দন করা সম্ভব না, এরকম ভাব কারুর পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। মহাপ্রভু কিভাবে ক্রন্দন করেছিলেন ভক্তি রত্নাকরে তার বর্ণনা, আর সেটা দেখে ব্রজবাসীদের কিরকম ভাব। কিবা স্ত্রী পুরুষ বাল বৃদ্ধ যুবা যত, সবে চতুর্দিকে ধায় হইয়া উন্মত্ত।
মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল, মহাপ্রভুকে দেখে ব্রজবাসীরা উন্মত্ত হয়ে গেছে, পাগলের মতো ধেয়ে যাচ্ছে মহাপ্রভুর আরেকটু সান্নিধ্য পেতে, একটু কাছে যেতে। কত লোক এসেছিল মহাপ্রভুকে দর্শন করতে? লক্ষ লক্ষ লোক সবে কহে উভরায় সন্ন্যাসীর শিরোমণি আইল মথুরায়। সন্ন্যাসীর শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মথুরায় এসেছেন। লক্ষ লক্ষ লোক ওখানে। ভুবনা মোহন গৌরচন্দ্র শোভা দেখি ফিরাইতে নারে কেহ অনিমিখা আঁখি। মহাপ্রভুকে একবার যে দর্শন করতে সে আর চোখ পেতে পারছে না। কি করে চোখ পেতে? কোনো ভক্তের হৃদয়ে যদি একটু শ্রদ্ধা থাকে, সে যখন ভগবানকে দেখবে সে চোখ পেতে পারবে না। শিশুপালের মতো যদি মনোভাব থাকে, কংসের মতো যদি মনোভাব থাকে, সে চোখ পেতে পারে। কিন্তু ভক্তের মনে, যার মনে একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু স্নেহ যদি থাকে, একটু প্রেম যদি থাকে ভগবানের প্রতি, সে ফিরাতে পারবে না। এইভাবে ব্রজবাসীরা একভাবে কৃষ্ণ মহাপ্রভুকে দর্শন করছে, আনন্দ পাচ্ছে। মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করছেন। মহাপ্রভু গেলেন বিশ্রাম স্থানে, বিশ্রাম ঘাট। সেখানে যমুনাতে স্নান আদি করলেন। স্নান আদি করে মহাপ্রভু আসলেন কৃষ্ণের আবির্ভাব স্থানে, জন্মস্থানে মথুরায়। তা আপনারা জানেন যে মথুরার মন্দিরের পাশে কেশবজি মন্দির রয়েছে। মহাপ্রভু আগে সেখানে গিয়েছেন এবং কেশব ভগবানের দিব্য রূপ দর্শন করে মহাপ্রভু যেভাবে ক্রন্দন করেছিলেন, ব্রজবাসীরা মনে করেছিলেন যে সবে কেহ এহ হয় শ্রী কেশব রায়, নিশ্চিত রূপে ইনি ভগবান কেশব। এক ভগবান দাঁড়িয়ে আরেক ভগবান ওনাকে দেখে ক্রন্দন করছে। দুই ভগবান, এক অচল কেশব, এক সচল কেশব। তো মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কেশবজির সামনে নৃত্য গীত করছেন। এরকম নৃত্য গীত, এরকম ক্রন্দন, এরকম ভাব কেউ কখনো দেখেনি, শুনেনি। মহাপ্রভু যখন একদম লাফ দিয়ে উঠছে অনেক উঁচুতে, আছড়ে পড়ছে মাটিতে, সবাই ক্রন্দন করছে, ভাবছে মহাপ্রভুর শরীরের সমস্ত হাড় মনে ভেঙে গেল। কেউ মহাপ্রভুকে সম্বরণ করতে পারছে না। সেই সময় মথুরার এক বিপ্র, মহাভাগবত পরম বৈষ্ণব, এক বিপ্র প্রভু পরে চরণ ধরিয়া, একজন মহাভাগবত বিপ্র এসে মহাপ্রভু চরণে পড়ে গেছে। চরণে পড়ে মহাপ্রভু যেরকম নৃত্য করছে অন্যরা সবাই দেখছে, কিন্তু এই বিপ্র মহাপ্রভুর চরণ স্পর্শ করে মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগলেন। প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাপিষ্ট। এটা কি করে সম্ভব? মহাপ্রভু তো এতক্ষণ ধরে একা একা নৃত্য গীত করছিলেন। হঠাৎ করে মহাপ্রভু উপলব্ধি করলেন যে ওনার সাথে আরেকজন ভক্ত যোগদান করেছেন, তারও হৃদয়ে অনেক প্রেম। মহাপ্রভু খুব খুশি হয়েছে। ওই ভক্তকে কাছে পেয়ে মহাপ্রভু আলিঙ্গন করেছে, কোলাকুলি করেছে। কোলাকুলি করে ওই ভক্তকে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অনেকক্ষণ ধরে নৃত্য করছেন। দোহে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরে কৃষ্ণ কহি দোহে দুই বাহু তুলি। চৈতন্য চরিতামৃতের বল। কে পারবে বলুন তো? মহাপ্রভুর সাথে আলিঙ্গন করে, মহাপ্রভুর সাথে
নৃত্য গীত, মহাপ্রভুর সাথে ক্রন্দন, ওই রকম প্রেম প্রকাশ কে পারবে? সাধারণ কেউ নয়। মহাপ্রভু প্রথমে এটা ভাবেনি। যখন ভাবেছিলেন, ওই ব্রাহ্মণের সাথে কৃষ্ণ প্রেমে পাগলে অনেকক্ষণ নৃত্য গীত করেছেন, এবং সবাই ভাবছেন নিশ্চিত রূপে উনি ভগবান। যাহার দর্শনে লোকে প্রেমমত্ত হয়, কেবলমাত্র দর্শনের মাধ্যমে যাদের হৃদয়ে প্রেম জাগরিত হয়, দর্শনের মাধ্যমে হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া, কেবলমাত্র মহাপ্রভুকে দর্শনের মাধ্যমে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করছে, নিশ্চিত রূপে সর্বথা নিশ্চিত ইহ কৃষ্ণ অবতার। নিশ্চিত রূপে উনি কৃষ্ণের অবতার। যাই হোক, অনেকক্ষণ ধরে মহাপ্রভু নৃত্য গীত করলেন, ব্রজবাসীদেরকে এইভাবে আশীর্বাদ করলেন। অনেকক্ষণ পর মহাপ্রভু যখন শান্ত হলেন, তখন মহাপ্রভুর মনে একটা চিন্তা, আচ্ছা, কে এই ব্রাহ্মণ যার মধ্যে এত প্রেম, যে আমার সাথে ওইভাবে নৃত্য গীত করল? তো আগে দেখিনি এই ব্রাহ্মণকে, কে এই ভক্ত, জানতে হবে। মহাপ্রভু ওনার হাত ধরছে, হাত ধরে এক কোনায় বসেছে। এক কোনায় বসে মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন যে, প্রভু, এই প্রেম আপনি কোথায় পেয়েছেন? এই প্রেম তো আমি আপনাকে দেইনি। আপনার মতো মহাভাগবতকে দর্শন করে আমি কৃতার্থ অনুভব করছি। মহাপ্রভু বলছে ওই ভক্তকে, আপনি কে? কৃপা করে আপনি আপনার পরিচিতি প্রদান করুন। আপনার কি মনে হয় মহাপ্রভু জানে না উনি কে? কারা কারা ভাবেন যে মহাপ্রভু জানতেন ওনার পরিচিতি? হাত তুলুন। মহাপ্রভুকে 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 তো আপনারা কি ভাবেন? উনি যদি ভগবান হন, উনি জানেন না এই ব্রাহ্মণকে? তা কেউ হ্যাঁ, কেউ কিছু বলছেন না কেন? আপনাদের মনে সন্দেহ মহাপ্রভু ভগবান কিনা? কাদের কাদের মনে সন্দেহ মহাপ্রভু ভগবান কিনা? হাত তুলুন। কারা কারা হৃদয় থেকে ভাবেন সচিনন্দন গৌর হরি হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি হচ্ছেন কৃষ্ণ? হাত তুলুন। এবারে প্রশ্নের উত্তর দেন। কারা কারা ভাবেন যে মহাপ্রভু জানতেন না ওনার পরিচয়? হাত তুলুন। কারা কারা ভাবেন মহাপ্রভু জানতেন ওনার পরিচয়? হাত তুলুন। কেন জিজ্ঞেস করছি? এই কারণে জিজ্ঞাসা করছে, উনি তো ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান, উনি ভগবান। কিন্তু সব জানে। এই জন্য জিজ্ঞাসা করছে মহাপ্রভু নিজে, যাতে আমরা এই রঘুনাথগঞ্জে বসে 500 বছর পরে এটা আমরা শুনতে পারি, এবং ভক্তের মহিমা ভগবান কিভাবে প্রকাশ করেন, ভক্তের মহিমা জানা কতটা গুরুত্বপূর্ণ। ভেদাভেদ কতটা অপরাধমূলক মনোভাব। এরা ব্রহ্মচারী, এরা গৃহস্থ, ওরা সন্ন্যাসী, ওরা বনচারী, এই ভেদাভেদ, এটা যে কতটা অপরাধমূলক মনোভাব, ওই জন্য মহাপ্রভু এই লীলাটি করলেন। মহাপ্রভু তো বললেন, না হাম বিপ্র না চা নরপতির না বি বৈশ্য না শূদ্র। আমি ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস নই। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নই। আমার পরিচিতি হচ্ছে গোপী ভর্ত পদকমলয় দাস 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 দাস।
এটি আমার পরিচয়। কিন্তু কেউ যদি এরকম ভেদাভেদ করে, আমার কাছে বসবে না, আমি 20 বছরের ভক্ত, তুমি কত বছরের ভক্ত, 10 বছরের ভক্ত, দূরে থাকো, হরি বল, তুমি ব্রাহ্মণ দীক্ষা পাওনি, আমাকে মালা পরাবে না, তুমি ব্রহ্মচারী, তুমি গৃহস্থ, তুমি 10 বছর, তুমি 5 বছর, তোমার মনে শুদ্ধতা নেই, অনেক ভূত ঢুকে না আমাদের মধ্যে। খুব সাবধান, বলুন সাধু সাবধান, জোরে জোরে, আরেকবার আরেকবার। এই খুঁটিনাটি নিয়ে আমাদের মানব জীবন আমরা শেষ করে ফেলছি। সামনে গৌর প্রেম, সামনে কৃষ্ণ প্রেম, সামনে গুরুদেবের সেবা, হরে কৃষ্ণ মহামন্ত্র, প্রসাদ প্রচার করার কত সুবর্ণ সুযোগ, ওইটা না নিয়ে এই খুঁটিনাটি নিয়ে আমাদের জীবন শেষ। এ নাম মঠের ভক্ত। আপনাদের মধ্যে ভেদাভেদ, কিসের ভেদাভেদ, কিসের গ্রুপ? আমরা একটা গ্রুপ, প্রভুপাদ গ্রুপ। কিসের গ্রুপ? আমরা একটা পরিবারের সদস্য, ইসকন পরিবার। কি পরিবার? এটা আমাদের পরিচয়। তুমি আমার গ্রুপে, ওই গ্রুপে যাবে না, ওই গ্রুপের প্রোগ্রাম হচ্ছে, ওই গ্রুপে যাবে না। যখন আমাদের গ্রুপের প্রোগ্রাম অর্গানাইজ করবে তখন তুমি আসবে, ও ওখানে যাবে না। কি এই ভেদাভেদ করে আমাদের সামনে যে কৃষ্ণ প্রেম পাওয়ার যে সুবর্ণ সুযোগ, তেমন নষ্ট হচ্ছে। করবেন না এগুলো। বয়স তো হলো, এই খুঁটিনাটি নিয়ে থাকবো না শুদ্ধ সেবা নিয়ে থাকবো? কি নিয়ে থাকতে চায়? মহাপ্রভু এই লীলার মাধ্যমে দেখালেন, মন দিয়ে শুনুন, তাহলে মহাপ্রভুর ভাবটা বুঝতে পারি। আমরা মহাপ্রভুর ভাব বুঝতে পারি না বলে পাগলামি করি। আমি একটা প্রোগ্রামে গিয়েছি, একটা জায়গায়, নাম বলবো না। তো আমি যখন যাই তখন আমাকে বলা হলো যে প্রভু, যেহেতু আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি, ওই গ্রুপের ভক্তরা আসবে না। কেন আসবে না? ওদের ইনচার্জকে দেখো। আসলো, কি হয়েছে বললো। আলাম যেখানে শ্রবণ কীর্তন, যেখানে সেবা, সেখানে ভেদাভেদ নেই, সবাই আসবে। তো ঠিক আছে প্রভু, আপনি বলছেন মা আসবে, সবাই আসবে। অনেক ভক্ত, 1-1,500 ভক্ত। ভালো প্রোগ্রাম হলো, ঠিক আছে। আমি তো ভাবলাম ভালো হলো, সবাই আসলো, শ্রবণ কীর্তন হলো, ভালো, চলে গেছে ঘরে। পরের দিন আমাকে বলছে যারা অর্গানাইজ করছে, প্রভু আপনি বলেছিলেন বলে ওই গ্রুপের ভক্তরা এসেছিল, প্রসাদ না পেয়ে চলে গেছে। কেন প্রসাদ না পেয়ে গেছে? ফোনটা ওনাকে না, প্রভু কালকে প্রোগ্রামে এসেছিলেন তো? হ্যাঁ প্রভু, আপনি বলেছিলেন সবাই এসেছিলেন, আমরা কালকে প্রসাদ পেয়েছিলেন? আপনার অনেক ভক্ত, আপনাদের জন্য রান্না করা হয়েছিল, প্রসাদ পেয়েছেন? না প্রভু, আমরা প্রসাদ পাই। কেন প্রসাদ পান না? ওই গ্রুপের ভক্তরা রান্না করেছে বলে আমরা প্রসাদ পাই। আপনি বলুন যে শুদ্ধ সেবার সামনে কিরকম মনোভাবটা? কোথায় যাচ্ছি আমরা জীবনকে নিয়ে? সেই জন্য ঐক্যবদ্ধভাবে প্রচার করা, ঐক্যবদ্ধভাবে সেবা করা, ঐক্যবদ্ধভাবে সাধন ভজন করা, ঐক্যবদ্ধভাবে থাকা এতটা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলেছেন, যদি তোমরা সত্যিকারে আমাকে ভালোবাসো, তাহলে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতার প্রদর্শনের মাধ্যমে আমাকে দেখাও তোমরা কতটা ভালোবাসো। নিজেদের ভিতরে ঝগড়া করবেন আর বলবেন আমরা প্রভুপাদকে ভালোবাসি?
হয়। প্রভুপাদকে যদি ভালোবাসেন ঐক্যবদ্ধভাবে থাকে, কোনা ভেদে। গুরু মহারাজের একটা পুরোনো ক্লাস শুনেছেন? আমার পুরোটা মনে নেই, কিন্তু অল্প একটু মনে আছে। কলকাতায় মনে হয় ক্লাসটা, অনেক পুরানো, হয়তো 30-35 বছর আগেকার ক্লাস। কোন রাষ্ট্রভেদ, কোন জাতিভেদ, কোন রণভেদ, কোন ভেদাভেদ নেই। এই হচ্ছে আসল ইউনাইটেড নেশন অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। হরি বল। শুনেছেন গুরু মহারাজের ক্লাসটা? অনেক পুরানো। এটা আমাদের গুরুদেবের মনোভাব। রঘুনাথগঞ্জে যদি ভেদাভেদ হয়, কোনো রাষ্ট্রভেদ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতি ভেদাভেদ নেই, এইটি হচ্ছে আসল ঐক্যবদ্ধতা, কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের মধ্যে। তো মহাপ্রভু ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি আপনি কে? আমার জানতে খুব ইচ্ছা হয়। আপনার মধ্যে যে প্রেম আমি দর্শন করলাম, অকল্পনীয় প্রেম। তখন সেই ব্রাহ্মণ, মন দিয়ে শুনুন, উনি তো ব্রাহ্মণ, গৃহস্থ ভক্ত। সেই ব্রাহ্মণ তখন বিনম্র চিত্তে সন্ন্যাসী মহাপ্রভু ওনাকে বলছেন, হে সন্ন্যাসী শিরোমণি, অনেক আগে মাধবেন্দ্র পরিপাত উনি বৃন্দাবনে এসেছিলেন এবং উনি কৃপা করে আমার গৃহে এসেছিলেন এবং উনি কৃপা করে আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন এবং উনি আমার গৃহে প্রসাদ পেয়েছেন। আমি রান্না করেছিলাম, উনি প্রসাদ পেয়েছেন। মহাপ্রভু এটা শোনা মাত্রই ওই ব্রাহ্মণের চরণে পড়ে গেলেন, ধন্যবাদ প্রণাম করলেন। আপনি মাধবেন্দ্র পরিপাতের শিষ্য? ওই ব্রাহ্মণের চরণে পড়ে গেলেন। ব্রাহ্মণ তো হাই হাই করে, হে প্রভু আপনি সন্ন্যাসী, আমি একজন গৃহস্থ, আপনি আমাকে কেন প্রণাম করছেন? মহাপ্রভু সন্ন্যাসী হয়েও কিন্তু এই ভেদাভেদ করেননি, উনি গৃহস্থ না, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তার মানে উনি হচ্ছেন আমার গুরুবর্গ। সম্মান দেওয়া উচিত। তো মহাপ্রভু তখন যেহেতু ওই ব্রাহ্মণকে যখন প্রণাম করেছে মহাপ্রভু, ওই ব্রাহ্মণ তো মহাপ্রভুর পায়ে পড়ে গেছে, চরণে পড়ে গেছে, ভয় খেয়ে গেছে। কেউ যখন কারুকে সম্মান দেয়, যে সম্মানটা গ্রহণ করছে তার ভয় পাওয়া উচিত। বলুন হরে কৃষ্ণ। কখনো বিষ খেয়েছেন? কারা কারা বিষ খেয়েছেন হাত তুলুন। কারা কারা বিষ খেয়েছেন হাত তুলুন। একজন পিছনে হাত উঠাচ্ছিল, আবার নামিয়ে নিয়েছে, খুব ভালো। আমি জেনে খুশি হলাম রঘুনাথগঞ্জের নামটার কোনো ভক্ত বিষ খায় না। মিষ্টি বিষ, মন দিয়ে শুনুন, এই সম্মান পাওয়াটা হচ্ছে মিষ্টি বিষের মতো। যদি যে ভক্ত সম্মানটি পাচ্ছেন, সেই সম্মানটি তৎক্ষণাৎ যদি গুরু গৌরাঙ্গের চরণে অর্পণ না হয়, ধরুন কেউ আমাকে মালা পরিয়েছেন, আমি যখন আসলাম অনেক ভক্ত ছিল গেটে, কেউ একজন মালা পরালো, আমি যদি এখন ভাবি আমি নারগোপাল দাস, আমি তো মালার উপযুক্ত, মালা পরার উপযুক্ত, আমার অধঃপতন ওই সময় শুরু। যখনই কোনো সম্মান প্রদর্শন করা হয়, তৎক্ষণাৎ ওই সম্মান
গুরুদেবের চরণে অর্পণ করা উচিত যে এর আমি যোগ্য নয়, গুরুদেব এটি আপনার। কেউ যদি প্রণাম করে, কেউ যদি ভালো কিছু বলে, তৎক্ষণাৎ গুরু গৌরাঙ্গের চরণে সমর্পণ করা উচিত। তো ব্রাহ্মণের চরণে যখন প্রণাম করেছেন মহাপ্রভু, মহাপ্রভুর চরণে তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ প্রণাম করেছে। এখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়। চৈতন্য চরিতামৃতের মহাপ্রভু বিনম্র চিত্তে সেই ব্রাহ্মণকে বলছেন যে আপনি হচ্ছেন আমার গুরু, আমি আপনার শিষ্য। গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুড়া, গুরু হয়ে শিষ্যকে প্রণাম করা উচিত। তখন ব্রাহ্মণ অনেক বিনম্র ভাব প্রকাশ করে বলছেন যে আপনি সন্ন্যাসী, আপনি কেন আমাকে প্রণাম করছেন? মহাপ্রভু বারবার বলছেন, একে বলে বৈষ্ণব সমাজ, একে অপরের প্রতি সম্মান বোধ। যে প্রণাম করছেন সে সম্মান দেবেন, যিনি প্রণাম গ্রহণ করছেন তিনিও সম্মান। কোনো ভক্ত কখনো মনে করেন আমাকে প্রণাম করছো তো, এবারে বুঝতে পেরেছ আমি কে, আরেকবার করো, বাঞ্ছাকল্প বলো না। যিনি প্রণাম করছেন তিনি বিনম্র চিত্তে প্রণাম করবেন, যিনি প্রণাম গ্রহণ করছেন তিনি বিনম্র চিত্তে ওই প্রণামটি গুরু গৌরাঙ্গের চরণে অর্পণ করবেন। সোজা কথা। এর বাইরে কেউ যদি যায় সে বৈষ্ণবের সদাচার ভঙ্গ করছে। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি বলছে? এখন মহাপ্রভু পুরো আপ্লুত হয়ে গেছে এই ব্রাহ্মণের মনোভাব দেখে, যে উনি সন্ন্যাসে প্রণাম করছেন, কখনো বিন্দু মাত্র অহংকারের মনোভাব নাই। মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বলছেন, প্রভু আমার একটা ইচ্ছা আছে, আমার পরম গুরু আপনার গৃহে গিয়েছেন, আমি আপনার গৃহে যেতে চাই। এই ব্রাহ্মণ তো আনন্দে আত্মহারা, আপনি আমার বাড়িতে আসবেন, আমার সৌভাগ্য। তখন মহাপ্রভুর যিনি সেবক বলভদ্র ভট্টাচার্য, তিনি সেই ব্রাহ্মণকে বলছেন যে হে প্রভু, আপনি হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, আর ইনি হচ্ছেন ঈশ্বর পুরীপাদের শিষ্য। ঈশ্বর পুরীপাদ এবং আপনি দুইজনে হচ্ছেন গুরু ভাই, আর মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর পুরীপাদের শিষ্য। তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ আনন্দে আত্মারা হয়ে গেছে, ও তাহলে ইনি আমাদের সম্প্রদায়। নিজেকে অনেক বড় সৌভাগ্য মনে করছেন। মহাপ্রভুকে বাড়ি নিয়ে গেছেন। যে বাচ্চা ক্রন্দন করছেন কি বাইরে নিয়ে যাবেন? তো ছোট, মহাপ্রভু গিয়েছেন সে ব্রাহ্মণের বাড়িতে। সাধারণত মহাপ্রভুর জন্য মহাপ্রভুর সেবকই রান্না করতেন। সব জায়গায় বলভদ্র ভট্টাচার্যই রান্না করেছেন। তো যেই মুহূর্তে ঘরে প্রবেশ করেছেন, একটু মানে বাড়িতে অতিথি আসলে যা করা হয় ওটার পরে ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্যকে বলছেন যে প্রভু, আমি রান্নার জন্য সমস্ত ব্যবস্থা করেছি, আপনি রান্না করুন। মহাপ্রভু তখন বললেন যে হে প্রভু, আমার পরম গুরুদেব আপনার রন্ধন করা প্রসাদ পেয়েছে, আমার কি সেই সৌভাগ্য হবে না? আমার খুব ইচ্ছা যে আপনি রান্না করে ভোগ লাগান, আমি ওটা পাব। ব্রাহ্মণ প্রতিবাদ করলেন, বলে না প্রভু, আমি পারব না, আমার সেই যোগ্যতা নেই।
কারণ আপনি যেই শ্রেণীর, আমি ব্রাহ্মণ, কিন্তু আমি সানরিয়া ব্রাহ্মণ। ব্রাহ্মণের অনেক স্তর রয়েছে, তো নিম্ন স্তরের ব্রাহ্মণরা হচ্ছে সানরিয়া ব্রাহ্মণ। যেহেতু আমি সানরিয়া ব্রাহ্মণ, সেই জন্য আমি যদি আপনার জন্য রন্ধন করি এবং এই খবরটি যদি চারিদিকে ছড়ায়, লোকরা আপনাকে নিন্দা করবে, এবং আপনাকে যদি লোকরা নিন্দা করে, আমি ওটা সহ্য করতে পারবো না। সেই জন্য প্রভু বলভদ্র ভট্টাচার্যই রন্ধন করুন, আর আমি সমস্ত কিছুর ব্যবস্থা করব, আপনি দয়া করে ওটা পাবেন। মহাপ্রভু প্রতিবাদ করবেন, সে ক্ষমা করবেন, আমি মানতে পারলাম না। তর্কো প্রতিষ্ঠাম শ্রুতयो বিভিন্নম নশো ঋষির্যস্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজনয়েন গতাসু পন্থা। প্রকৃত ধর্ম স্থাপন করেছেন মহাজনেরা। আমার কাছে মহাজন হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। কে কি ভাবলো, কে কি বললো, ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার পরম গুরুদেব আপনার হাতে রন্ধন করা প্রসাদ পেয়েছে, ওইটি হচ্ছে শাস্ত্রীয়। আমার পরম গুরুদেব যেটা করেছেন ওটি প্রকৃত ধর্ম। তারপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, হরিভক্তি বিলাসের শ্লোক। সূত্রম বা ভগবত ভক্তাম নির্সাত স্বপচম তথা বিক্ষতে ইয়াতি সামান্যাত স ইয়াতি নরকম ধ্রুবম। মন দিয়ে শুনবেন। কোনো ব্যক্তি যখন ভক্ত হয়ে যায়, ভক্ত হওয়ার পরে যদি আমরা তার জাতি বুদ্ধি করি, বৈষ্ণব জনকে সামান্য জাতি জ্ঞানে দর্শন করলে নিঃসন্দেহে নরক গমন হয়। বলুন হরে কৃষ্ণ। আপনাদের এখানে যখন উৎসব হয়, এখানে নামটা লিডার কে কে? আচ্ছা, আমি হ্যাঁ, কি না, বিন্দু মাধব প্রভু, তো উনি অনেকগুলো নাম বলছে। তো আমার প্রশ্ন হচ্ছে এরকম, যে এখানে বৈষ্ণব প্রভু আছে, নিত্যানন্দ প্রভু আছে, নাম মঠের স্থানীয় অনেক লিডার আছে, এরপরে প্রসাদ হবে, তাই না? তো বৈষ্ণব প্রভু, নিত্যানন্দ প্রভু বা হচ্ছে আমাদের নাম মঠের লিডাররা এরকম করে লাইন করে নাকি? যারা যারা সূত্র বৈষ্ণব এই লাইনে বসবেন, যারা যারা ব্রাহ্মণ বৈষ্ণব ওই লাইনে বসবেন, যারা যারা বৈশ্য ব্রাহ্মণ ওই লাইনে বসবেন, যারা যারা ক্ষত্রিয় বৈষ্ণব এই লাইনে বসবেন। এরকম হয় কি না? জোরে হয় কি না? আরেকবার হয় কি না? এরকম হয় না, আর আমরাও করব না। এ তাঁতি বৈষ্ণব প্রভু, আপনি পিছনে বসুন। আপনি চ্যাটার্জি ভট্টাচার্য সামনে বসুন। উনি পিছনে বসবেন। এইখানে মহাপ্রভু স্পষ্ট করে বলছেন, যারা বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করে নিঃসন্দেহে তারা নরক গমন করে। বলুন হরে কৃষ্ণ। আমরা যারা মহাপ্রভুকে মানি, যারা যারা মহাপ্রভুকে মানেন, উচ্চস্বরে বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। আমরা মহাপ্রভুর ভক্ত, আমরা মহাপ্রভুকে মানি। মহাপ্রভু ভেদাভেদ করেন। এখন এই মহাপ্রভু খুব স্পষ্ট করে বলছেন, ধর্ম স্থাপন হেতু সাধু ব্যবহার। মাধবেন্দ্র পুরীপাদ যেটা করেছেন ওইটি ধর্ম স্থাপন করেছেন। পুরী গোসাইয়ের আচরণ সেই ধর্মসার। পুরী গোসাই মানে মাধবেন্দ্র পুরীপাদ, উনি যেটি করেছেন ওইটি সর্বশ্রেষ্ঠ। সেই জন্য আপনি রান্না করবেন,
আর আমি ওই প্রসাদ আমি পাব। তো যেহেতু মহাপ্রভু এত ভাব প্রকাশ করছেন যে এইভাবে ধর্ম স্থাপন করতে হয়, সে ব্রাহ্মণ রাজি হলেন। সেই ব্রাহ্মণ রান্না করলেন, ভোগ লাগালেন, এবং মহাপ্রভু সেই প্রসাদ পেলেন অপ্রাকৃত আনন্দিত চিত্তে। যেই প্রসাদ, ব্রাহ্মণের মনে একটু একটু ভয় ছিল, এরপরে কি হবে, আমি তো রান্না করলাম, ভোগ লাগালাম, মহাপ্রভু তো পেল, এরপরে লোকরা সব আসবে, কে কি বলবে, মহাপ্রভুকে নিন্দা করবে, মহাপ্রভুকে যদি নিন্দা করে আমার কি। ঠিক সেই সময় লক্ষ লক্ষ লোক আইসে নাহি কোনা, লক্ষ লক্ষ ভক্ত চলে এসেছে ওখানে। দাবানলের মতো খবর ছড়িয়ে গেছে যে মনে হয় সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র সন্ন্যাস রূপ ধারণ করে এখন বৃন্দাবনে এসেছে আমাদের মতো ভক্তচিত্তেরকে উদ্ধার করতে। চলো চলো কৃষ্ণচন্দ্রকে আবার দেখি, কিন্তু উনি এখন গৌরূপে এসেছেন। আর বাইরে থেকে এই লক্ষ লক্ষ লোক উচ্চস্বরে বলছেন হরি বল, হরি বল, হরি বল। বাইরে থেকে এত মধুর কীর্তন, মহাপ্রভু বাইরে এসেছেন, বাহির হইয়া প্রভু দিল দর্শন। আর মহাপ্রভুকে দর্শন করে সবার মনের ভেদাভেদ ক্ষণিকের মধ্যে উধাও হয়ে গেল। মহাপ্রভু সবাইকে দেখে দু হাত তুলেছেন, আপনারা দু হাত তুলুন। মহাপ্রভু দু হাত তুলেছেন এবং বলছেন, প্রভু বলে বলো হরি হরি, হরি হরি, হরি হরি। যেই মুহূর্তে মহাপ্রভু হরি হরি বলতে বললেন, সবাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তারা কীর্তন করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। কে কীর্তন করতে পারে? কে ভগবানের জন্য শুদ্ধভাবে সেবা করতে পারে? কে নিরন্তর হরিনাম করতে পারে? যে ভক্তর অন্যান্য ভক্ত সমাজকে সম্মান দিতে শিখে, কেবলমাত্র সেই পারে শুদ্ধভাবে হরিনাম করতে। এখন আপনারা শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব সমাজকে খুঁজছেন, জানতে চান কোথায় আছে ভালো ভালো ভক্তরা? ইচ্ছা করে জানতে ভালো ভক্তরা কোথায় থাকে? কারা কারা জানতে চান কোথায় থাকে ভালো ভক্তরা? বলুন হরি বল। আপনার পাশে তাকান, ডান দিকে বা দিকে পিছনে সামনে তাকান, ভালো ভক্ত এখানে। কোথায় খুঁজতে যাচ্ছেন? রঘুনাথগঞ্জে কত ভক্ত, এখানে হাজার ভক্ত, আর আপনি ভক্ত খুঁজছেন কোথায়? এইটি আমাদের একটা দুর্দশা। বাংলায় বলে না, গরু সবসময় ভাবে যে বেড়ার অপর দিকের ঘাসটা আরো সবুজ। তো ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দান ঘর থেকে শুরু। তার মানে রঘুনাথগঞ্জে যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা একে অপরকে সম্মান দিয়ে তারা থাকে, তারা একে অপরকে সম্মান দিয়ে। এইটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মূল মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কীর্তন করুন। কিভাবে করবেন? অন্যান্য ভক্তদেরকে সম্মান দিয়ে। মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। সেই নিরন্তর কীর্তন করতে পারেন যিনি বিনয়, যিনি সহ্য করতে পারেন, যিনি অপর ভক্তকে সম্মান দেন, সে সম্মান না পেলেও সে নিরন্তর কীর্তন করতে পারে, কীর্তনীয় সদাহরি। তা আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা মহাপ্রভুর এই যে শিক্ষা আজকের আমরা শ্রবণ করলাম, এই শিক্ষার উপরে ভিত্তি করে আপনারা জীবনযাপন করুন, তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনারা হরিভজন করতে পারবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।